ফ্রেন্ডস, বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখুন। এবং আমি রান্না করব আজকে লাউ চিংড়ি, যেটা একটু অন্য ধরনের। লাউ চিংড়িটা বানাতে আমি একটা মাঝারি ধরনের লাউ নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজার মতো কেটে নিয়েছি। বানাতে আমি নিয়েছি একটু চিংড়ি মাছ, মশলার জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, হাফ চামচ হলুদ, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর নুন আন্দাজ মতো। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর নিয়েছি রান্না করার জন্য সর্ষের তেল। এবার গ্যাস অন করে নিয়েছি। গ্যাস অন করে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো তেল দেবো। তেলটা গরম হলে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নেব। আপনারা চিংড়ি মাছটা ভেজে একটু বাদামি রঙের মতো হয়ে গেলে বা একটু লাল লাল হয়ে গেলে, বা আপনারা যদি বুঝতে পারেন হ্যাঁ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তখন আপনারা চিংড়ি মাছটা ভেজে তুলে নেবেন। চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা একটু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই এটাকে আমি বেশি ভাজবো না। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে একটা পাত্রে রেখে দেবো। এবার এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো লাউটা রান্না করার জন্য। এবার এতে দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো আর তেজপাতা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনিটা। রাঁধুনিটা ভাজা হয়ে গেলে, রাঁধুনির যখন স্মেল বেরোবে, তখন আমি দেখুন রাঁধুনিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবো। আপনারা জানেন লাউয়ের মধ্যে নুন হলুদ দিলে লাউ থেকে জল বেরোয়। আমি এবার এর মধ্যে নুনটাকে অ্যাড করে দেবো আর হলুদটাও অ্যাড করে দেবো। দিয়ে এবার এটাকে আমি নাড়াচাড়া করবো। সব মশলাগুলো একসাথে যাতে মিশে যায় সেইভাবে আমি নাড়াচাড়া করব। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখব, দিয়ে একটু
নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, লাউ থেকে কত জল বেরিয়েছে। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে আবার এই অবস্থায় রেখে দেবো। এবার আর ঢাকা দেবো না, কেন ঢাকা দিলে জলটা তাড়াতাড়ি শুকাবে না। তাই জন্য আমি এবার ঢাকা খুলেই রান্না করব। দেখুন লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি আবার এইভাবেই রেখে দেবো। এবার এর মধ্যে একটু অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে মেশাবো। এবার এটাকে এইভাবে আমি খোলা ছেড়ে রেখে দেবো, এটা ঢাকা দেবো না। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে মানে লাইক করবেন আর একটা কমেন্টস করবেন, বেল আইকনটা প্রেস করে আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদের এই কমেন্টস আর এই কমেন্টসের আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং আপনারা দেখুন মোটামুটি জলটা শুকিয়েই এসছে। এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো, কিন্তু তার আগে আরেকটু আমি জলটা শুকিয়ে নেব। মোটামুটি জলটা শুকিয়েই গেছে। এবার আমি এর মধ্যে তুলে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখনো একটু জল আছে, এবারে জলটা শুকিয়ে গেলে আমি তারপরে নামাবো। এটা আরও কিছুক্ষণ রেখে দিই যাতে জলটা শুকিয়ে যায়। লাউটা মোটামুটি লাউটা শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে খালি করে নেব। আমাদের লাউয়ের তরকারিটা রেডি। পরিবেশনের জন্য আমার লাউ চিংড়িটা রেডি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।